রবীন্দ্র জাদেজা উইকেট নেওয়ার পর যে সেলিব্রেশনটা দেখেছো ভাই, গজব কা সেলিব্রেশন ভাই। যে প্লেয়ারটা 2012 থেকে 2025 সাল পর্যন্ত একটাই টিমে খেলে এসছে। হ্যাঁ, 2012 থেকে 2025 সাল পর্যন্ত 186টি ম্যাচ খেলেছে। এমনকি চেন্নাইয়ে ধোনির পর সব থেকে বেশি ম্যাচ খেলেছে সেটা হচ্ছে জাদেজা। জাদেজা বললে ভুল হবে, স্যার জাদেজা। তাকে ওরা ট্রেড করে সঞ্জু স্যামসনকে নিয়েছে। তো সে হয়তো মানে রাজি হয়েছিল যখন তার কাছে মানে টিম ম্যানেজমেন্ট গিয়ে বলেছিল যে আমরা এরকম একটা ডিসিশন নিতে চাই। তো সেখানে তো আমার মনে হয় যাতে যা মানে না বলার কোনো কারণই থাকে না। তো সেই সময় আমার মনে হয় ওর যে ইমোশন সেটা লুকিয়ে রেখে সে হ্যাঁ বলেছিল। কিন্তু আজকের এই ম্যাচটাতে পুরোপুরি দেখা গিয়েছে যে ও সত্যিই চেন্নাই ছেড়ে আসতে চায়নি। তারপর যখন ওরা ছেড়েই দিল, মানে আজকের ম্যাচটা তো তোমরা দেখেছো, মানে কেমন ধরনের ম্যাচ ছিল ভাই। সেলিব্রেশনটা ভাই গাজবকা ছিল। বিশেষ করে যখন শিবম দুবেকে আউট করে যে সেলিব্রেশনটা দিয়ে গেছিলে ভাই, কি বলবো। আমার সত্যিই জাদেজার জন্য অনেক অনেক খারাপ লাগছে যে যে প্লেয়ারটা এত দিন সার্ভিস দিয়েছে চেন্নাই, এমনকি কাপ পর্যন্ত জিতিয়েছে, আর সেই প্লেয়ারটাকেই চেন্নাই ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিয়ে যেও।